হজের মৌসুমে আমরা কিছু উপগ্রহ যারা অবুধ আমরা বুঝি না, আমাদের মধ্যে নাবাকির মাত্রা থাকায় আমরা অনেক সময় অনেক কথা বলে গেলি যে হজ করা ঠিক, কিন্তু হজের পরে মদিনা যাওয়া এটা হজের কোনো অন্তর্ভুক্ত না, ফরজ না, ওয়াজিব না। এ কথা অনেকে বলে থাকি না, বলে তাকে কি বলেন তো দেখি, আমরা এগুলো বলি অনেক, কিন্তু এই কথাগুলা সম্পূর্ণ ভুল, আকিদাও ভুল। এখনে বুঝেন, আমি আপনাদের সামনে সূরা নিসার 66তম আয়াতে তেলাওয়াত করেছি। সেই আয়াতে পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি তোমরা তোমাদের নফসের উপর, অর্থাৎ তারা যদি এখানে গায়ে ব্যবহার করছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা সকল ক্ষেত্রে ব্যবহার করে। এখানে বলা হয়েছে যদি তারা তাদের নফসের উপর জুলুম করে থাকে, তারা তো কি করে, যা হোক আপনার কাছে আসে, অর্থাৎ নবীর কাছে যেন আসে, কি করে, আস্তাগফিরুল্লাহ, তারা আপনার কাছে আসা আল্লাহ দরবারে ইস্তেগফার কামনা করে। তাহলে কি হবে, আল্লাহ রাসূল তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে তওবা কবুলকারী এবং অতি দয়ালু পাবেন। সে আয়াতের মেসদাকে এটা নবীজি কোন কোন মুফাসসির কেরাম বলেছেন নবীজির জীবন দশায় এই ব্যবস্থা ছিল, কিন্তু না, এটা যারা আমরা বলি নবীর জীবন দশায় সে আয়াতে কারিমা, তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস নেই। কেন? কোরআন তো আপনি জীবন দশায় নিয়ে আসছে না, কোরআন তো আল্লাহ পাক পাঠাইছেন কিয়ামত পর্যন্ত, কি কর নাকি আবার নতুন করে কোরআন আসবে, নবী আর আসবে? তো কোরআনের প্রেক্ষাপট বাস্তবে যদিও নবীর জীবন দশা হয়ে থাকে, কিন্তু যারা কার্যকর বাস্তবায়ন কিয়ামত পর্যন্ত চলবে। দেখেন তফসিরে জানালেন আল্লাহ তাআলা সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তাআলা ওনারা ঠিকাদার করিতে তাওবা রাহিমা, এখানে আল্লাহ তো যেহেতু তিনি তওবা কবুলকারী, তিনি হতে দয়ালু, সে আল্লাহকে নবীর জীবন দশায় পর্যন্ত তাওবা রাহিম কি না, আল্লাহ তো তওবা কবুলকারী, এটা কি নবীর জীবন